আসসালামু আলাইকুম। হে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জাকারিয়া শেখ, আপনারা দেখছেন জাকারিয়া শেখ ব্লগ। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যারা বেকার আছেন কিন্তু বিয়ের জন্য পাগল হয়ে গেছেন, তারা ফুডপান্ডায় কাজ করে কি বিয়ে করতে পারবেন কিনা, নিজের সংসার চালাতে পারবেন কিনা, এটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। আজকে আমি 4 ঘন্টা কাজ করব, 4 ঘন্টা কাজ করে কয়টা ডেলিভারি কমপ্লিট করতে পারি এবং কত টাকা ইনকাম করতে পারি এটাই দেখাবো। অলরেডি আমি একটা অর্ডার পেয়ে গেছি ঘরোয়া রেস্টুরেন্ট থেকে। ঘরোয়া রেস্টুরেন্টটা হচ্ছে মহাখালী থেকে অর্ডারটা যাবে গুলশান বিয়ের একদম লাস্ট মাথায়। চলুন আমরা এখন ঘরোয়া রেস্টুরেন্টে গিয়ে অর্ডারটি পিক আপ করি। লেটস গো। ঘরোয়া রেস্টুরেন্ট থেকে অর্ডারটা পিক আপ করে নিলাম। চলুন দেখি আজকে আপনাদেরকে বিয়ে করিয়ে দিতে পারে কিনা। বেকার আছেন কিন্তু বিয়ের জন্য পাগল হয়ে গেছেন বা আপনারা খুব প্যারা ফিরে দিচ্ছেন। যাক, আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালোভাবে শুরু হয়েছে বলা যায়, কারণ শিফট স্টার্ট করার 1 মিনিট পরে একটা অর্ডার পেয়ে গেছি এবং অর্ডারটির সাথে সাথে আমাকে দিয়ে দিছে। সাধারণত ঘরোয়া রেস্টুরেন্টে অর্ডার ঢুকলে বেশি দেরি করে না, অন্যান্য জায়গায় যেমন আধা ঘন্টা 40 মিনিট, কোনো কোনো জায়গায় আরও বেশি দেরি করে, তখন আর টাকায় আগায় না। বাট এখানে গেছি আর সাথে সাথে দিয়ে দিছে। হয়তো আজকের উদ্যোগটা ভালো নিছি, আল্লাহ দিনটাও ভালোভাবে শুরু করে দিছে। বেকারদের বিয়ের কাজ, বেকারদের নিয়ে বিয়ের কাজ করতেছি অথচ নিজেই এখনো বিয়ে করিনি। যাই হোক, আমি আসলে টপিক ছাড়া ভিডিও বানাতে পারিনি, মানে ভিডিও বানাতে পারি না আর কি। কয়েকদিন আগে হঠাৎ এই টপিকটা মাথায় আসলো যে ফুডপান্ডায় কাজ করে কি বিয়ে করা যাবে কিনা, তাই আর কি আজকে ভিডিওটা বানাচ্ছি। টাকা আছে। হচ্ছে না। টাকা ভাঙতে হবে। বিকাশ দেন, একটু খরচ দিত, বিকাশ দিলাম, ক্যাশে উঠে। নাম্বারটা বলুন, টাকাটা বিকাশে 01798477। ভিটামিন সময় লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি পাঠাই দেন। আচ্ছা, প্রথম অর্ডার কমপ্লিট। আমার কাছে বাড়তি টাকা ছিল না, কাস্টমার বলছে বিকাশে দিবে, কিন্তু একটু পরে। তো আমি বলছি তো আমি যাই, আপনি পাঠাই দিয়ে। সেকেন্ড অর্ডার পেলাম 34 টাকার হলি বেকারি থেকে। এটা কাছেই যাবে, এই জন্য 34 টাকা দিচ্ছে। তবে হলি বেকারি এখান থেকে মোটামুটি দূরে। হলি বেকারিটা হচ্ছে একদম গুলশান 2 গুল চত্বরের এখানে। এটা দিয়ে এই যে ব্লক করে ব্লক রং রোডে চালাতে দেখলে অবাক হতাম। এখন ফুডপান্ডায় কাজ করার পর নিজেকে সারাদিন রং রোডে সাইকেল চালাতে হয়। আমার হাতে দিয়ে দিলাম, ভিতরে নাকি ভিডিও করা নিষেধ, ওই জন্য ভিডিও করতে পারলাম না। এখন এটা আমি ড্রপ অফ দিব। আসলে এটা একটা বিরক্ত, অধিকাংশ জায়গায় ভিডিও করা যায়। বসে থাকার পর রোস্টার পেরি পেরি বনানি থেকে একটা অর্ডার পেলাম, এটাতে আমাকে দিবে 35 টাকা। নাম্বার 82। ভিডিও কি ধরে জি। ক্যামেরা হ্যাঁ। করবো না ব্লক করেন নাকি? জি, এইটা 82।
না না একাশিটাও আছে। ও হ্যাঁ, এটা এটা একাশ। নিয়ে আসতে হবে। এটা তো রেডি দিছে, দেখেন তো একটু। নিয়ে আসতে হবে। রেকর্ডিং হইতেছে না? হুম। হ্যাঁ এই 250 গ্রাম প্যাকেট হইতেছে প্যাকেট। পিটিভি হাউস এটা টিভি না, দেখি। পিভিটি, কি নামে ওইটা? ওনার নাম হচ্ছে ইফরান আহমেদ। হ্যাঁ ইফরান আহমেদ, হ্যাঁ, পিটি হাউস থার্ড না, ফ্লোর। পেপার নামে কত টাকা? টাকা হচ্ছে 552। 152। হ্যাঁ, লিফটের 3 মনে হয়, থার্ড ফ্লোর। এই একটা অর্ডার পেলাম 38 টাকার, এটা যাবে কামাল আতাতুর্ক এভিনিউ বনানীতে। অর্ডারটি কমপ্লিট করলাম, অনেকক্ষণ লাগলো। লোকেশন দিয়ে রাখছে লেভ লেভিলি বিউটি সেল, আবার হাউস নাম্বার ভুল, এই জন্য এটা খুঁজে পেতে অনেকক্ষণ সময় লাগছে আমার। যাই হোক, একটা অর্ডার পেলাম 33 টাকার, এটা যাবে বনানের দিকে। আর একটু আগের অর্ডারটা হাউস নাম্বার ভুল দিচ্ছে, এই জন্য পেতে আমার খুব সমস্যা হচ্ছে। লোকেশন খুঁজে না পেলে যে কি একটা বিরক্ত লাগে, যার সাথে এরকম হয় সেই জানে। আবার অনেকটা সময় লস হয়েছে। এই হচ্ছে পান্ডা মার্টের 33 টাকার অর্ডার, দেখেন কতগুলো তেল আর আইটেম আছে। আমার সাথে আরেকজন সেকেন্ডারি রাইডার দিয়েছিল, আমি আরো রাইডার চাইছি, তারপরে আরো 2জন এড করে দিয়েছে, টোটাল 4জন। একজন চলে আসছে অলরেডি, আরো 2জন আসতেছে, ওই 2জন আসলে তারপরে এই অর্ডার গুলো নিয়ে যাবো এখান থেকে। এটাও দেওয়াতে ভালো সুবিধা হয়েছে, সবগুলো প্রোডাক্ট ওরাই নিয়ে নিচ্ছে, আমি শুধু 5 লিটার একটা তেল নিছি। যাক ভালো, অর্ডারটা নিয়ে আসছি আমি, এটা এখন কাস্টমারকে দিয়ে দিছি। 5700 টাকা বিল হয়েছে। এই অর্ডার এখন ড্রপ অফ দেওয়া যাবে না, ড্রপ অফ দিলে আমাকে নগদে সাসপেন্ড করে দেবে, টাকাটা আগে পেমেন্ট করতে হবে, তারপর অর্ডারটা ড্রপ অফ দিতে হবে। অর্ডারে পুরাই বাস খেতে হয়, কাস্টমারের লোকেশনে গিয়ে কতক্ষণ দাঁড়ায় রয়েছি, এখন আবার পেমেন্টের জন্য দৌড়াতে হচ্ছে, এদিকে আমার সময় লস হচ্ছে। মাত্র পাইছি 33 টাকা। বর্তমানে ফুডপান্ডার অবস্থা এতই খারাপ, আর আমার মেজাজটা এমনি শীত, তখন এরকম হয়, তখন মেজাজটা আরো অনেক খারাপ হয়ে যায়, নিজে কন্ট্রোল করা কঠিন হয়ে যায় আমার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে প্রায় 40 মিনিট পর। এর ভিতরে আমি টাকা পেমেন্ট করছি, তারপর জোরে নামাজ আদায় করছি। আর এর ভিতরে আমার শিফটও শেষ হয়ে গেছে। আমার শিফট ছিল 2টা 15 পর্যন্ত, মাঝখানে 2.5 ঘন্টার গ্যাপ আছে, আরেকটা শিফট আছে 5টা থেকে। বাট আমাদের টেলিগ্রাম গ্রুপে বললে ফুডপান্ডার ওইটা অ্যাডজাস্ট করবে 2টা শিফট একসাথে। আজকে আমি বলছিলাম কিন্তু আমাকে শিফট অ্যাডজাস্ট করে দেয়নি, আমি 2বার বলছি, আমি তো ভাবছি হয়তো শিফট বুঝে অ্যাডজাস্ট করে দিচ্ছে, কিন্তু এখন নামাজ শেষ করছি, নামাজ শেষ করে যখন অর্ডারটা ড্রপ অফ দিছি, তারপর দেখি আমার শিফট অ্যাডজাস্ট করে দেয়নি। এই জন্য 11:30 থেকে শুরু করছিলাম আর কি, 2টা 15 পর্যন্ত। 2.5 ঘন্টা হয়েছে, আমি বলছিলাম যে 2.5 ঘন্টা, চলে 3.5 ঘন্টা হয়েছে। আমি বলছিলাম আপনাদেরকে 4 ঘন্টা কাজ করে দেখাবো, বাট 3.5 ঘন্টা আমি 5টা ডেলিভারি কমপ্লিট করতে পারছি। স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনশট, আপনারা দেখে নেন যে কোনটাতে কত টাকা পেয়েছি। আর টোটাল আমি পেয়েছি 188 টাকা, এই হচ্ছে অবস্থা। তো মাঝখানে 2.5 ঘন্টা গ্যাপ থাকার কারণে আমি একটা মাইর খেয়ে গেছি আর কি। আগে যখন বলতাম তখন শিফটে অ্যাডজাস্ট করে দিত, মাঝখানে যদি কোনো গ্যাপ থাকতো 2-3 ঘন্টার মতো, যদি গ্রুপে মেসেজ দিয়ে বলতাম শিফটে অ্যাডজাস্ট করে দেন, তখন শিফট অ্যাডজাস্ট করে দিত। আর আমার ভিডিও টপিকটা ছিল এরকম যে ফুডপান্ডায় কাজ করে আপনারা আপনাদের সংসার চালাতে পারবেন কিনা, যারা বেকার আছেন তারা বিয়ে করতে পারবেন কিনা। এখন আপনারাই ভেবে দেখেন যে এই 3.5 ঘন্টায় যদি আপনারা এরকম 180 টাকা 90 টাকার মতো কাজ করেন, তাহলে এই ফুডপান্ডার কাজ দিয়ে আপনাদের সংসার চলবে কিনা। আজকের ভিডিওটা আমি এই জায়গায় শেষ করব। যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে লাইক দেন। ভিডিওটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানান। যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ পেজটি ফলো করে দেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ফুডপান্ডা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।